এটা হচ্ছে এক্সিস্ট মানে চিড়িয়াখানা দিয়ে বেরোনোর যে গেটটা, গেটের মাথায় করেছে হাতির একটা মুখ, ওটা কিন্তু পাথরের। আর এর পাশে দেখো যে গন্ডার করেছে পাথরের, হরিণ পাথরের, এদিকে দেখো জেব্রা পাথরের, আর দুদিকে সিংহ দুয়ার মানে সিংহ সব কিন্তু পাথরের। উপরে দেখো ছোটো ছোটো বাঘ রয়েছে। এটা কিন্তু এক্সিস্ট, এখান থেকে বেরোয়। বন্ধুরা এখানে আসতে গেলে তোমাদের আলিপুর নামতে হবে। যেখান দিয়ে আসো, উত্তর দিক দিয়ে আসো, দক্ষিণ দিক দিয়ে আসো, আলিপুর তোমাদের নামতে হবে। আলিপুরে যে কোনো তুমি বাসকে বলতে পারো, তো আলিপুরে নামবে। আলিপুরে উত্তর দিক দিয়ে আসলে আগে পড়বে ন্যাশনাল লাইব্রেরি, আর দক্ষিণ দিক দিয়ে আসলে আগে কিন্তু পড়বে আলিপুর চিড়িয়াখানা। তো আলিপুর বললেই হবে, আলিপুর চিড়িয়াখানা সবাই জানে, আমাদের প্রাচীনতম এটা একটা ঐতিহাসিক মানে ঐতিহাসিক চিড়িয়াখানা, তো সবাই জানে, আলিপুর বললেই হবে। আর এছাড়াও আমি ডিসক্রিপশনে ঠিকানা দিয়ে দেবো। বন্ধুরা চিড়িয়াখানার ফার্স্ট গেটে কিন্তু এটা হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার। মানে এখানে কিন্তু অনলাইনে টিকিট করা যায়, অনেকে বাড়ি দিয়েও করে, অনেকে এখানে এসেও করে। তো চলো সামনে গেটে। বন্ধুরা এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টার। ওটা যে দেখালাম ওটা কিন্তু অনলাইনে টিকিট করা, আর এটা কিন্তু এখানে এসে তোমরা টিকিট করতে পারবে। তো চলো আমি টিকিটটা করে নিই। টিকিট কাউন্টার আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যে কোনো একটা কাউন্টার দিয়ে টিকিট করতে পারো। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের আলিপুরের চিড়িয়াখানা, যেটা এই বছর এই 2024-এ 150 বছরে পদার্পণ করেছে। তো 150 বছরে আমাদের এই আলিপুর চিড়িয়াখানা আমাদের নতুন কিছু উপহার দিয়েছে। সেটা কি সেটা সবাই জেনে গেছো, তবুও আমি বলছি, সেটা কিন্তু এখন থাকবে পশু পাখিরা সবাই থাকবে খোলা জায়গায়, আমরা থাকবো খাঁচার মধ্যে। তো সেটাই কিন্তু এই 150 বছরের চিড়িয়াখানায় আমাদের 150 বছরে উপহার দিয়েছে আমাদের সমস্ত দর্শনার্থীদের। তো সঙ্গে থাকো। এখন আমি চিড়িয়াখানার ভেতরে চলে এসেছি। তো টিকিটও কেটেছি, দেখো 50 টাকা করে কিন্তু টিকিট। আর চাইল্ডদের 2 বছর চাইল্ডদের কিন্তু কোনো টিকিট লাগে না, 2 বছর উপরে টিকিট লাগে। আর অ্যাডাল্টদের তো 50 টাকা করে টিকিট। তো আমরা এই যে এন্ট্রি গেট দেখো ঢুকে পড়েছি। হ্যাঁ, এবারে এখানে দেখো ম্যাপটা রয়েছে, এই যে ম্যাপটা হচ্ছে, এই ম্যাপটা ধরে কিন্তু যারা নতুন আসবে তারা এই ম্যাপ ধরে কিন্তু চিড়িয়াখানা দর্শন করতে পারে। তো ওই দেখতে পাচ্ছ 150 বছর পূর্ণ হলো এই 2024-এ। চলো এবার তোমাদের চিড়িয়াখানা ঘুরে দেখায়। তো দেখতে পাচ্ছ ওই দেখো বাদর ঝুলছে, বাদর লাফাচ্ছে। এই দাঁড়া পড়ে এসেছে ইয়ের ব্যাগটা, এই যে ওই দেখো বাদর ঝুলছে, ওই দেখতে পাচ্ছ বাদর, জুম করে দেখো। বন্ধুরা ওই দেখো কুমির দেখতে পাচ্ছ, কুমিরটা কিন্তু ঘুমিয়ে রয়েছে। এখন বেলা পড়ে গেছে, গায়ে রোদ লাগছে, দিব্যি দেখো ঘুমোচ্ছে। এটা কিন্তু বাঘের খাঁচা নয়, ওপেন রয়েছে। ওই দেখো ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ টাইগার। ঘুমাচ্ছিস কেন রে? একটু জুম করে দেখা, ওই দেখো ঘুমোচ্ছে। ময়ূর না বন্ধুরা, আমি দূর থেকে ভেবেছি ময়ূর। এই পাখিটার নাম হচ্ছে ব্ল্যাক কিউরেসো। চিড়িয়াখানার বাইরে কিন্তু প্রচুর খাবারের স্টল বসতো। এখন কিন্তু এই 150 বছর পূর্ণ হলো বলে এই রিসেন্টে 2024-এ কিন্তু বাইরে কোনো খাবারের স্টল বসে না। তোমরা খাবার বানিয়ে নিয়ে আসতে পারো ব্যাগে করে। আর নতুবা এখানে দেখো ভেতরে রয়েছে এই যে খাবার পাওয়া যায় এখানে, জানি না কিরকম প্রাইস হবে। তো যারা খেতে চাও তারা কিন্তু এখান থেকে খেতে পারো, আর নাহলে বাড়িতে কিন্তু বানিয়ে নিয়ে তোমরা কিন্তু সঙ্গে করে ব্যাডমিন্টন আনতে পারো, এখানে বসে কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারো, এই মাঠে বসেই কিন্তু খেতে পারো। ওই দেখো খাবার খাচ্ছে। বন্ধুরা এটা কিন্তু আমাদের 150 বছরে পদার্পণ করেছে 2024-এ এই চিড়িয়াখানা। তো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর একটা কথা বলি, এটা কিন্তু আমাদের গত 25শে নভেম্বর, মানে আমি আজকে এসেছি 26 তারিখে, 26শে নভেম্বর এসেছি, মানে গত 25শে নভেম্বর কিন্তু দুপুর 2:30-টার সময় খুলে দিয়েছে চিড়িয়াখানা সর্বসাধারণ দর্শনার্থীদের জন্য। এখন আমি 26 তারিখে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই কিন্তু যারা আসেনি তারা কিন্তু শিগগিরই চলে এসো, ভীষণ ভালো লাগবে। আমাদের একটা নতুনত্ব উপহার এই 150 বছরে আমাদের চিড়িয়াখানার কর্তৃপক্ষ আমাদের উপহার দিয়েছে। তো এখন তোমাদের সেই খাঁচার মধ্যে দিয়ে আমরা এবং পশু পাখি বাইরে সেই দৃশ্যটা, সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সামনে থাকো। চলো
চলো এবার তোমাদের ভেতরটা ঢুকে দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অ্যাভিয়ারি, ঠিকই বলেছি, দেখো আমরা হাঁটবো। আর এই দেখো সমস্ত পাখি এখানে কিন্তু পাওয়া যায় না, দেখো আফ্রিকা, চীন, টিয়া পাখি আমাদের এখানকার, বাংলাদেশ, কম্বোডিয়া, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। তো এখন তোমাদের সেই খাঁচায় দেখো আবার গেট করেছে, দেখো এই হচ্ছে আমরা খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ পাখিরা, বেশ ভালো লাগে। দেখো কাঁচ দেওয়া, এখানে কিন্তু কাঁচ দেওয়া, নিচে জাল দেওয়া, পুরো সেফটি, কোনো রকম ভয় নেই যে কোনো পশু বা কিছু এসে আমাদের কামড়াবে। স্বাধীন পাখিরা দেখো উড়ে বেড়াচ্ছে। ওই তো ময়ূর এতক্ষণ পরে ধরা, ময়ূর নিচে নিচে থাকার জন্য হাড়ি দেখো, ওদের থাকার জন্য হাড়িতে ওরা থাকবে, রাত্রে ঘুমাবে হাড়িতে, দিনে আর কি ঘুরে বেড়াবে। দারুণ লাগছে। ওই যে ময়ূর তোমার, হ্যাঁ এদিকে দেখা, দেখতে পাচ্ছ আমরা পুরো খাঁচার মধ্যে, সেই সিনটা করবে খাঁচার মধ্যে। এদিকেও দেখো পাখি, এদিকেও পাখি খাচ্ছে। ময়ূর পেখম মেলে, কিন্তু যখন বর্ষা আসে তো এখনো ঠান্ডা লাগছে, ওই জন্য রোদের জায়গাটা খুঁজছে, রোদ কোথায় আছে। টিয়া আমাকে নিয়ে কি বলছিস? ওই দেখো টিয়া পাখি, সব মিলে মিশে আছে, সব মিলে মিশে আছে। সমস্ত দেশ বিদেশের পাখিরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ময়ূর রোদ খাচ্ছে, জল চেষ্টা পেয়েছে, জিব্বার করছে এরা। দেখো ছোট ছোট হাড়ি ফুটো করে দিয়েছে। এই দেখো বন্ধুরা টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপ, দেখো ঘুমোচ্ছে, দেখা যাচ্ছে না কচ্ছপ। এই দেখো জিরাফ, দেখতে পাচ্ছ অনেকগুলো জিরাফ কিন্তু রোদ খাচ্ছে। এই শীতকালে কিন্তু এদের দেখা যায়, গরমকালে কিন্তু এদের দেখা যায় না। সঙ্গে থাকো। তিনজন দাঁড়িয়ে আছে, দেখো 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 কাছ থেকে তোমাদের দেখাচ্ছি জিরাফগুলোকে, কি সুন্দর লাগছে, দেখো কাছ থেকে দেখতে পাচ্ছি। বন্ধুরা ওই দেখো, এটা কিন্তু সিংহী, ওটা কিন্তু সিংহ না, সিংহ ডাকছে না, ওর জন্য উঠেছে। সিংহ ভেতরে ডাকছে, সিংহী বাইরে রোদ খাচ্ছে। দেখো সিংহকে দেখানো যাচ্ছে না, সিংহী কিন্তু ওটা। এই খাঁচাটার ভিতরে কিন্তু হাতি। চলে এবার তোমাদের হাতিটা আমি দেখ, ওই দেখো রোদে বসে আছে। কথা বল। দেখো কি খুশি মনে খেলা করছে, শুয়ে আছে আর রোদ পোয়াচ্ছে। ওলে বাবা, হাতি হাতি হাতি, এসে তোমাকে হাতি দেখাই। কত কাছে, এই তো একটু পোজ দে, একটু পোজ দে, একটু নমস্কার কর। আরে নমস্কার কর না রে, ওই হ্যাঁ যাও চুমুকে আসো। কি মিষ্টি লাগছে দেখো বন্ধুরা। বন্ধুরা বকের মতন দেখতে দেখো, কিন্তু এটা বক পাখি নয় কিন্তু। আর দেখো খাঁচাটা কি সুন্দর করে রাউন্ডিং করে নেট দিয়ে আটকেছি, কি সুন্দর লাগে। কি বন্ধু এরকম কিন্তু গাছ বহু পাবে চিড়িয়াখানার মধ্যে, মাঠ পাবে, গাছ পাবে, বসে বিশ্রাম করবে। কত বড় মানুষ দেখো বন্ধুরা। দেখো এটা কিন্তু এক্সিস্ট মানে বেরোনোর রাস্তা। এই দেখো
এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম, এন্ট্রি গেট ছিল, চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম এখান দিয়ে। আর ঠিক তার পাশ থেকে কিন্তু সমস্ত চিড়িয়াখানাটা ঘুরে এক্সিস্ট এখান থেকে। আর ঢুকেই বলো, বেরোনোর সময় বলো, নকল জিরাফ, নকল হাতি দেখো আমরা দেখতে পাবো। এই যে গাড়িগুলো দেখছো, এই যে গাড়িগুলো কিন্তু নতুন করেছে, এই 2024-এ বোধহয় করেছে। এই গাড়িগুলোতে করে যারা হাঁটতে পারছে না, বয়স্ক মানুষ, হাঁটুতে ব্যথা বা খুব কচি বাচ্চা নিয়ে এসছো, তারা কিন্তু এই গাড়ি বুক করে সমস্ত চিড়িয়াখানাটা ঘুরতে পারো। মাথা পিছু কত আর নেবে, 10 টাকা করে হয়তো নেবে। যেরকম আমাদের ইকো পার্কে আছে গাড়ি রয়েছে, এখানেও কিন্তু দেখো টোটোর মতন, অটোর মতন এই ভ্যানগুলো রয়েছে। কি দেখাচ্ছিস, কি দেখছিস? শিম্পাঞ্জি বসে রোদ খাচ্ছে কিরকম দেখো, সবাই তাকাবে দেখো, মানুষ দেখো। এই চিড়িয়াখানাটা ঘরটা দেখো, জেব্রাদের ঘরের কালারটাও ওদের গায়ের রঙে দেখো। 3টে জেব্রা ঘুরে বেড়াচ্ছে। এখন কিন্তু চিড়িয়াখানার কোনো পশু পাখি খাবার দেওয়া যাবে না, খাবার দিলে কিন্তু লিগ্যাল স্টেপ নেবে এই চিড়িয়াখানার কর্তৃপক্ষ। এই দাঁড়া, বাবালি কত কাছে এসেছে দেখো। হাই জেব্রা, জেডে জেব্রা। ও বেশি মানে একটু ফ্র্যাঙ্কলিও না, এটা মানে বয়স্ক, ওটা মানে বাচ্চা, ও দৌড়চ্ছে। এই তাকারে আমার কি ছোট মুখ দেখো, এই দেখো বাঘের মতন লেজটা আর মুখটা দেখো বাঁদরের মতন, অদ্ভুত প্রাণী। শোন না, এটি হরিণ, মাউস ডিয়ার, এটা কিন্তু হরিণ বলে মনে হয়। ডাস্টবিনের পাশে এসে কিভাবে খাচ্ছিল, আর মুখে বমি করে নিয়ে আবার চলে আরে করে ওটা রুমিনেশন এই পাশে আছে হরিণের নাম। বন্ধুরা, এটা কিন্তু মণিপুরি নাচনে হরিণ। এর আগে তোমাদের দেখালাম 2 ধরনের হরিণ, এটা কিন্তু আরেক ধরনের হরিণ। দেখো বন্ধুরা, ওই দেখো কালো ভাল্লুক ঘুরিয়ে দেখালাম। এই 2024-এ কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানা 150 বছর পূর্ণ হয়েছে। তো 150 বছর পূর্ণ হয়েছে বলে আমাদের কিন্তু চিড়িয়াখানার কর্তৃপক্ষ আমাদের নতুন উপহার দিয়েছে। শুধু একটা নয়, নতুন উপহার দিয়েছে তোমার আমাদের জালের মধ্যে রেখে পাখি পশুদের খুলে দিয়েছে। মানে তাদের আমাদের দেখতে কোনো আর ভয় করবে না বা অসুবিধা হয়, সবার সেফটির জন্যই কিন্তু আমাদের এই খাঁচার মধ্যে রেখেছে আমাদের এই চিড়িয়াখানা। বন্ধুরা, এই চিড়িয়াখানা পুরোটা ঘুরে দেখার জন্য যারা বয়স্ক মানুষ, হাঁটুতে ব্যথা, তাদের জন্য কিন্তু গাড়ি করে দিয়েছে। টোটোর মতন দেখতে এই গাড়িগুলোকে মাথা পিছু 10 টাকা নেবে, পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে আবার তোমাদের একদম মেন গেটের সামনে নামিয়ে দেবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও, কমেন্টে প্রচুর শেয়ার করে দাও। আর অবশ্যই কিন্তু চিড়িয়াখানায় আসতে কিন্তু ভুলো না, কারণ এটাই হচ্ছে সিজন চিড়িয়াখানা আসার, এই ডিসেম্বর জানুয়ারি। কারণ শীতকালে কিন্তু ওরা বেরোয়, গরমকালে দেখা যায় না। তো অবশ্যই চলে এসো। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনটা অন করে রাখতে ভুলো না। তো এখন চলে যাচ্ছি অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি টাটা।